রাজশাহীর বিনোদপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়ে জামাত শিবির। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সে সময় জামাত শিবির মতিহার থানার ওসি আব্দুল মজিদ সহ ৩ পুলিশ সদস্যকে ঘিরে ফেলে। তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করে জামাত শিবির। গুরুতর আহত আব্দুল মজিদ ও অন্য পুলিশ সদস্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবরোধের সমর্থনে যুবদল কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সে সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছে। শহরের ট্রাকে আগুন দিয়েছে জামাত শিবির। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদের ২ হাতের রক কেটে দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। সিরাজগঞ্জ রায়গঞ্জের আঞ্চলিক সড়কের তেলকুপি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। মাদারীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। সে সময় তারা ৫টি গাড়ি ভাঙচুর করে। সিলেটে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে ভাঙচুর করেছে জামাত শিবির। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।